আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক হেরা গুহাতে। আমি এখন বসে আছি হেরা গুহার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটি হচ্ছে হেরা গুহা। এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ৬ মাস তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তারপর জিবরিল আমিন এসে তাকে ওহী সুসংবাদ দিয়ে নবী হিসাবে ঘোষণা করেছিলেন। আর এখানে অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই পাহাড়ে অবস্থিত হেরা গুহা। গুহাটিতে একসঙ্গে ৫ জন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং ইসলামের ইতিহাস। আপনারা জানেন, নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ কিলোমিটার বা ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই পাহাড়ের উপরে হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। তিনি চিন্তা করতে শুরু করলেন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে, এই পৃথিবীর পরিচালক কে, এই পৃথিবীটাকে এত সুন্দর করে কি পরিচালনা করছেন, চন্দ্র সূর্যগুলোকে উঠাচ্ছেন আবার অস্তমিত ঘটাচ্ছেন। এই চিন্তা ফিকির করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬টি মাস চলে গিয়েছে। ৬ মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার অবসান ঘটিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সুসংবাদ দেওয়া হয়েছে। জিবরিল আমিন এসে বলতে শুরু করলেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। আমি তো পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। বললেন, আমি তো পড়তে জানি না। ৩ বার শেষ হওয়ার পর চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে এনে টান দিয়ে ধারণ করে আবার ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম ৬টি আয়াত তেলাওয়াত করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুসংবাদ পেয়েছেন। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া সেই গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানের স্থান পরিদর্শন করতে অবশ্যই হাজীদের পাহাড়ে চড়তে হয়। প্রত্যেকে চান এই পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুহাটি দেখতে, যে গুহার মধ্যে তিনি ৬টি মাস ধ্যানে মগ্ন ছিলেন এবং যেখানে তিনি নবুয়তের সুসংবাদ পেয়েছেন। কিন্তু যা অনেকের জন্য কষ্টসাধ্য। পাহাড় থেকে নেমে ফিরতে রাস্তা থাকলেও তা সময় সাপেক্ষ, কারণ গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটির উচ্চতা ৬৩৪ মিটার। পবিত্র হজ ও উমরা পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবালে নূর বা হেরা গুহা। হাজীদের এই বিষয়টিকে মাথায় রেখে এবার হেরা গুহায় প্রবেশের সুবিধার্থে একটি কেবল কার সিস্টেম তৈরি করছে সৌদি সরকার। সৌদি প্রশাসন আশা করছে আগামী হজ মৌসুমের মধ্যেই, অর্থাৎ ২০২৫ সালে যে হজ হবে, সেই হজ চালু হওয়ার পূর্বে এই সুবিধা, এই ব্যবস্থাপনা চালু হবে এবং আগামী ২০২৫ সালে আগত হাজী সাহেবরা এই সুবিধা ভোগ করবেন ইনশাআল্লাহ। সৌদি সরকার জানিয়েছে, হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনাই নয়, বরং গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটিতে ৩টি নতুন জাদুঘর নির্মিত হবে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যেই এক্সিবিশন দেখাচ্ছি, এখানে পাক ইসলামী যুগের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। হাজী সাহেবদের রিভেলেশন এক্সিবিশন ঘুরিয়ে দেখানো হয়। সেখানের গ্যালারি ঘুরে দেখা যায় উন্নত প্রযুক্তিগত উপস্থাপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। এছাড়া ঐতিহাসিক হেরা গুহার একটি মডেল স্থাপন করা হয়েছে। শারীরিক কারণে কেউ হেরা পর্বতে যেতে না পারলেও তারা হেরা গুহার বাস্তব মডেল দেখে ধারণা লাভ করতে পারবে। প্রসঙ্গত, এই হেরা গুহায় পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে 5টি আয়াত অবতীর্ণ হয়েছে, এর মাধ্যমেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুসংবাদ পেয়েছেন, নবী হিসেবে নির্বাচিত হয়েছেন। হেরা পর্বতের কাছে এই হেরা সাংস্কৃতিক জেলা প্রতিষ্ঠা করা হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনায় রিভেলেশন গ্যালারি, পবিত্র কোরআন জাদুঘর, হেরা গুহার মডেল, বিভিন্ন ঐতিহাসিক তথ্য এখানে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এক্সিবিশন সেন্টার ঘিরে পার্ক, ক্যাফে, রেস্তোরাঁ, শপ ইত্যাদিও গড়ে তোলা হয়েছে। গ্যালারিতে পবিত্র কোরআনের বেশ কয়েকটি প্রাচীন ও মূল্যবান পাণ্ডুলিপির সংগ্রহ প্রদর্শিত হচ্ছে। এছাড়া ইমাম বুখারী সংগৃহীত হাদিসের মূল্যবান পাণ্ডুলিপিও এখানে শোভা পাচ্ছে।
2023 সালের জানুয়ারি মাসে মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল হেরা সাংস্কৃতিক জেলার উদ্বোধন করেছিলেন। এরপর থেকে এটির দর্শনার্থীদের নজর কেড়েছে। সারা বিশ্ব থেকে মক্কায় আসা মুসলমানরা পরিদর্শন করে থাকেন। ভিশন 2030 এর অংশ হিসাবে এই প্রকল্প বাস্তবায়ন করেছে সৌদি সরকার।